ভারতীয় ক্রিকেটের পরবর্তী কোচ হিসাবে নিযুক্ত করা হতে চলেছে ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম এক লেজেন্ড গৌতম গম্ভীরকে। তবে এই পদে নিযুক্ত হওয়ার আগে গৌতম গম্ভীর কিছু শর্ত দিয়েছেন বিসিসিআইকে। প্রথম শর্ত হিসাবে গৌতম গম্ভীর বলেছে যে ভারতীয় ক্রিকেটের রেড বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেটের জন্য আলাদা টিম গঠন করতে হবে, যেন প্লেয়ারদেরকে বারবার তাদের প্লেইং স্টাইলটা চেঞ্জ করতে না হয়। সারা বছর যেন তারা সেম ক্রিকেট অর্থাৎ টি-20 ক্রিকেট, ওডিআই ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট, যার যার যেরকম পদে বা যার যার যেরকম ক্রিকেটে নিযুক্ত করা হবে তারা যেন সেই ক্রিকেটের উপরই ফোকাসটা করে। আর এটাও বলেছেন যে রঞ্জি ট্রফি থেকে টেস্ট ক্রিকেটার সিলেক্ট করা হবে, বিজয় হাজারে থেকে ওডিআই ক্রিকেটার সিলেক্ট করা হবে এবং সৈয়দ মুশতাক আলী ট্রফি থেকে টি-20 ক্রিকেটের টিম সিলেক্ট করা হবে। আর দ্বিতীয় শর্ত হিসাবে জানিয়েছে যে অবভিয়াসলি আমরা সবাই জানতাম যে এটাই হবে, যে গৌতম গম্ভীর পুরো নিরঙ্কুশ স্বাধীনতা চায় এই টিমটি পরিচালনা করার জন্য, এই দল, এই ইন্ডিয়ান ক্রিকেট টিমটাকে পরিচালনা করার জন্য। বাইরে থেকে গৌতম গম্ভীরকে যেন কেউ বাধা না দিতে পারে সেটার দিকে বিসিসিআইকে অবশ্যই নজর দিতে হবে। আর গৌতম গম্ভীর এই টি-20 ওয়ার্ল্ড কাপটা শেষ হয়ে যাওয়ার পর, রাহুল দ্রাবিড় রিজাইন করে দেওয়ার পর 6ই জুলাই থেকে যে জিম্বাবুয়ে সিরিজ স্টার্ট হচ্ছে, দেন শ্রীলঙ্কা সিরিজ রয়েছে, এই সিরিজগুলো থেকেই গৌতম গম্ভীর তার কোচিং ক্যারিয়ার স্টার্ট করতে চলেছে। দেখা যাক গৌতম গম্ভীর আগামী 3টে বছর 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমাদের টি-20 ওডিআই এবং টেস্ট ইন্ডিয়ান ক্রিকেট টিমটাকে কতটা সাফল্য দিতে পারে, সেটারই অপেক্ষায় রয়েছি, সেটার জন্যই ওয়েট করছি আমরা। আর আগামীকাল ভারত এবং আফগানিস্তানের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপে যে প্রথম সুপার এইটের ম্যাচটা খেলতে চলেছে ভারত, সেই ম্যাচের আমি লাইভ ওয়াচ অলং করবো। তো সেই ওয়াচ অলংয়ে জয়েন করতে ভুলো না। যদি লাইভ ডিসকাশন, যদি লাইভ ট্যাকটিক্যাল ডিসকাশন যদি শুনতে ইচ্ছা হয় বা জানতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই লাইভে জয়েন করতে ভুলো না। আর লাইভে জয়েন করার জন্য সাবস্ক্রাইব টু অল অ্যাবাউট স্পোর্টস। থ্যাংক ইউ।